কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে একাকী একজন একজন করে সামনে এনে দাঁড় করাবেন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, ফারদান মানে ওয়াহিদান, একজন একজন করে দাঁড় করাবেন। আর আল্লাহ বলবে, বান্দা মনে পড়ে মায়ের পেট থেকে যেভাবে একলা গেছিলা, আজ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি আল্লাহর সামনে একাকী আইসা যাব। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা হিসাবের দিন আসবে না। কি রঙে লাফাইছিলা, হ্যাঁ? তুমি তো যেভাবে মোবাইল টিপছিলা, তুমি তো মনে করছিলে মুডটা না, অন মোবাইল টিপো না। এখন বিড়ি খাও না, এখন চিটারি বাটফারি করো না, কই এখন করো না। এজন্য আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করলাম, আমার এটা প্রতিদিন আমি বলি, আপনারা নিজ নিজ ইমাম, নিজ নিজ ওলামায়ে কেরামকে কদর করুন। যদি পরিবর্তন চান, এটা শুধুই একজন পরিচিত বক্তা আসলো, ওনার কিছু কথা, অমকের সুর ভালো, অমকের কথা ভালো, অমকের আওয়াজ ভালো, অমকের টান ভালো, অমকের হুঙ্কার ভালো, অমকের ঝংকার ভালো, এটা ধোঁকা, এটা কোনো মাকসাদ না। কথা বোঝেন না? এবারে মাহফিল করলাম আমরা, আপনারা মন্তব্য করলেন, আসরের পরে যিনি বক্তব্য দিচ্ছে ওনার সুরটা ভালো, এসার পরে যিনি কইছে ওনার আওয়াজটা ভালো, তা আমি কি বইয়ে বইয়ে আইসি আপনার কাছে ইন্টারভিউ দিতে? হ্যাঁ, কথা বলেন, এটাই মাকসাদ ছিল নাকি? পরিবর্তন চাই, জিন্দেগি বদলানো দরকার, জীবন বদলানো দরকার, জীবন বদলানো দরকার। এই জন্য রাত গভীরে আমার আপনাদের কাছে প্রথম অনুরোধ, আপনারা নিজ নিজ স্থানীয় ওলামায়ে কেরামকে কদর করেন এবং তাদের কাছ থেকে নিয়মিত নিজের আখিরাতের সামান, পরকালের পুঁজি সংগ্রহ করেন। জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনুন, দেখবেন হেদায়েতের জন্য যথেষ্ট, হেদায়েতের জন্য যথেষ্ট। ইমাম সাহেব বয়ান করে, সামনের কাতারের বুড়া মিয়া বইয়া বইয়া এরকম করে কাঁদবে, বইয়া বইয়া মানে বর্ষি দিয়ে যেন মাছ ধরে, এমন করে। হুজুরের ওয়াজ শুরু, এবার জুরানি শুরু, হুজুরের ওয়াজ শেষ, ওনার জুরানি শেষ। জিজ্ঞাবেন চাচা আর ঘুমাইতেন না? ঘুমাইলাম, হইলে কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিচ্ছে। হুজুরের না অন্যায়, হুজুর আপনি ওয়াজ বন্ধ করছেন কেন? আবার ঘুমের ডিস্টার্ব করলেন, কি পাগলামি বলেন? কি অর্থ আছে এখানে? মূলত আখিরাত ওনার লাগবে না। কেন ঘুমায়? আখিরাত লাগবে না। ওনার দরকার হলো বিড়ি, ওনার দরকার হলো চা দোকানের আড্ডা, ওনার দরকার হলো ভাতের থালা, ওনার দরকার হলো আফেল মালটা। খাইয়া ফিরা বালা আছে আল্লাহর রহমতে, পান খায়, বন খায়, চা খায়, বিড়ি খায়, চা দোয়ানে গপ মারে, টেলিভিশন দেখে। আল্লাহর রহমতে তারা তিনজন বিদেশ, বুঝলেন না কথাটা? হ্যাঁ, বিল্ডিং করছে 4 রুম, ভিতরে বাথরুম, টাইলস ওয়ালা, টাইলসে মতে, কত বড় নিয়ামত, সৌভাগ্য। বাপ দাদা মুছছে মাটি, এখন উনি টাইলসে মতে। আর কি জীবনে আসছে যে জন্য, জীবন ধন্য খালাস। আখিরাত কোথায়? আখিরাত কোথায়? ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, দুনিয়া আমি বানিয়েছি বান্দা, আমি বানিয়েছি। আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, চন্দ্র সূর্য আমি বানিয়েছি, গোটা কায়নাত আমি বানিয়েছি। আমি জানি আমি কি বানিয়েছি। আমি আল্লাহ বলছি, বান্দা এই দুনিয়ার জিন্দেগি আর দুনিয়ার সামান সব কিছু তামাশা, সব কিছু খেলাধুলা, খেলনা। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ওই ঘর, জান্নাতের ওই ঘর, সেটাই কেবল বেঁচে থাকা, সেটাই কেবল জীবন। লাহিয়াল হায়াওয়ান, ওইটাই জিন্দেগি, ওটাই বেঁচে থাকা, ওইটাই জীবন। লাউ কানু ইয়ালামুন, বান্দা যদি তোমার এই জ্ঞানটা হতো,
যদি তুমি এই কথাটা বুঝতা তাইলে বড় ভালো হতো। আল্লাহ বলে, বান্দা বাংলা তো বুঝো, অঙ্ক বুঝো, ইংরেজি তো বুঝো, পদার্থ জীববিজ্ঞান তো বুঝো, এটা তো বুঝলা না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, দুনিয়ার বাহ্যিক দিক তো খুব বুঝলা, আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে গেলা। সাসারে জিজ্ঞেস করেন, কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারে না, সুন্নাত মোতাবেক ওযু করতে জানে না, রুকু সিজদা ঠিক মতো দিতে পারে না, দোয়া দুরুদ আত্তাহিয়াতু দোয়া কুনুত কিছুই পারে না। এবারে জিজ্ঞাবেন বিএস বুঝেননি, সিএস আরএস বুঝেন? হ্যাঁ, কইব বুঝেনি, বইও না কই। হ্যাঁ, কেমনে কেমনে জমির খতিয়ান কেমনে কিতে হইছে, কারে কেমনে খুঁচাইতে হইব, কার জমি কেমনে বাইর করতে হইব, এবারে মাথা ইস্পাতের মতো বুদ্ধি। সব বোঝে, দুনিয়া 100 বোঝে, কিন্তু আখিরাতের বেলায় কিচ্ছু বোঝে না। হায় মুসলমান, হায় বাপ, হায় বন্ধু, আমরা কি মরবো না? শেষ পর্যন্ত কি খবরে যেতে হবে না? যুবক ভাই, বুড়ো বাপ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমি আপনাদের কাছে কথাটা সবসময় আমি বলি যে মনোযোগ চাই। জুমার বয়ান আন্তরিকতা নিয়ে শুনেন, আপনার জিন্দেগি বদলাবে। দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান, ওলামাদের তত্ত্বাবধানে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে তাদের বয়ান মনোযোগ দিয়ে শুনেন, জিন্দেগি বদলাবে। আল্লাহ ওয়ালা কোন মাশায়েখ বুজুর্গানে দ্বীনের কথা, সাদামাটা কথা শুনেন, সুর লাগতো না, টানাটানি হাসির দরকার নেই, মনোযোগ দেন। আপনার পরিবর্তন দরকার, আপনার সুর যাচাইয়ের দরকার নেই, আপনার জিন্দেগি বদলানো দরকার। আপনি মনোযোগ দেন, আন্তরিকতা নিয়ে শুনেন, আল্লাহর কসম আপনার জিন্দেগি বদলাবে ইনশাআল্লাহ। অনুভূতি জাগবে, অনুভূতি, বিবেক জাগবে। আমি প্রত্যেক দিন বলি বাপ, একেবারে ডেইলি এই কথাটা বলি। বক্তা তো বদলাইলো 5 জন, মাহফিল তো করলো আজকে 10 বছর। সেদিন মাহফিলে গেলাম, 8 দিন ব্যাপী তাফসীর মাহফিল। তাহলে প্রতিদিন তারা বললো যে 3 জন করে বক্তা, 3 8 24 জন বক্তা। এই মাঠে মনে করেন ওয়াজ করছে, একটা মাঠে 24 জন বক্তা বয়ান করলো। আমনে চাচা আগে বলেন বিড়িখানা ছাড়ছেন নি? আমনে এটা বলেন তো হুজুর না বদলাইছে 24 জন, আমনে তো বদলাইলেন না। কথা বোঝেন নাই আমার? আমনে বদলাইছেন কিনা সেটা বলেন। হুজুর তো বদলাইছে 24 জন, যুবক তুমি বদলাইছো কিনা সেটা বলো। বন্ধু, তুমি নামাজ পড়বা কোন দিন? তুমি ফজরের নামাজ পড়বা কোন দিন? দোস্ত আমার, বন্ধু আমার, 18 বছরের ছেলে, 16 বছরের তাগড়া জওয়ান, 365 দিন খোদার একটা বছর, কোন দিন তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন? আরে তোমার মতো জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে?